নমস্কার সকলকে, আমি ডক্টর মালিক এবং আমি আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সেলিং চ্যানেলে। আপনারা যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, আমি সবাইকে সাজেস্ট করবো যে প্লিজ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। কারণ কি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নিট 2024 কাউন্সেলিং যদি সবথেকে অথেন্টিক কোনো চ্যানেল হয়ে থাকে, তাহলে এই চ্যানেলটা হচ্ছে সবথেকে বেশি অথেন্টিক। আচ্ছা, আজকে আমরা এই ভিডিওতে একটা আয়ুর্বেদিক গভর্নমেন্ট কলেজের ব্যাপারে কথা বলবো, যেটা অল ওভার ইন্ডিয়া হচ্ছে সবথেকে বেস্ট আর টপ 10-এর মধ্যে এই কলেজটা কনসিডার করা হয়। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলে যে আয়ুর্বেদিক কলেজটার ব্যাপারে কথা বলবো, দ্যাট ইজ জেবি রয় স্টেট গভর্নমেন্ট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এটার ব্যাপারে আপনাদেরকে সম্পূর্ণ ইনফরমেশন দেবো, যাতে আপনাদের আর কোনো কনফিউশনই না থাকে এই কলেজটাকে নিয়ে। সব কিছু বলবো যে এই কলেজটা কবে এস্টাবলিশ হয়েছিল, কে এস্টাবলিশ করেছিল, কার নামে এটা স্থাপিত, কত কাট অফ আগের বছরে ছিল, এই বছরে এক্সপেক্টেড কাট অফ কী হতে পারে, ঠিক আছে, এই স্ক্যামের পরে এক্সপেক্টেড কাট অফ কী হতে পারে, ঠিক আছে, ওই সব ব্যাপারে আমরা চর্চা করবো। এর কত ফিজ, ঠিক আছে, টোটাল 5.5 ইয়ার্সের কত খরচা, ওইটার ব্যাপারে কথা বলবো। আর এই কলেজে কী কী কোর্স হয় ওটারও কথা বলবো, ঠিক আছে। সব কিছু ব্যাপারে একদম ক্লিয়ার কাট আপনাকে একটা ইনফরমেশন দেবো, যাতে আপনার এই কলেজটার ব্যাপারে আর কোনো ভিডিও না দেখতে হয়, এদিক ওদিক না করতে হয় আপনাকে, ঠিক আছে। তাহলে চলুন ভিডিওটাকে শুরু করি। আচ্ছা, তো যেমন কি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, জেবি রয় স্টেট গভর্নমেন্ট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এই কলেজটার ব্যাপারে আজকে আপনাদের সামনে তুলে ধরবো। সো এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন, জেবি রয় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা, এস্টাবলিশড অন ফেব্রুয়ারি 10, 1916। তো আপনারা দেখতে পাচ্ছেন 1916 এই কলেজটা কিন্তু এস্টাবলিশ হয়েছিল অন উইথ আ ড্রিম, ডেডিকেশন অ্যান্ড ডিভোশন অফ কবিরাজ যামিনী ভূষণ রয়। সো কবিরাজ যামিনী ভূষণ রয়ের আন্ডারেই কিন্তু এই কলেজটা এস্টাবলিশ হয়েছিল, এবং ওই জন্য এই কলেজটার নাম হয়েছে জেবি রয় স্টেট গভর্নমেন্ট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো 1916 কিন্তু এই কলেজটা এস্টাবলিশ হয়েছিল। আর আমরা এই জিনিসটা জানি যে যেই কলেজ যত পুরনো হবে তার কিন্তু তত আমরা ঐতিহ্য এবং তার কিন্তু তত নাম, এবং ওই কলেজটা কিন্তু তত ডেভেলপ অ্যান্ড ভালো। আচ্ছা, যদি রেকগনাইজড বলি, তাহলে এটা হচ্ছে রেকগনাইজড বাই সেন্ট্রাল কাউন্সিল অফ ইন্ডিয়ান মেডিসিন অ্যাজ দ্য ওল্ডেস্ট আয়ুর্বেদিক একাডেমিক ইনস্টিটিউট অফ দ্য কান্ট্রি। তো দিস ইজ দ্য ওল্ডেস্ট, মানে সব থেকে পুরনো আয়ুর্বেদিক ইনস্টিটিউট গোটা ভারতবর্ষ, ঠিক আছে, এই পয়েন্টটা কিন্তু মাথায় রাখবেন। আচ্ছা, দ্য ফাউন্ডেশন স্টোন অফ দ্য ইনস্টিটিউট ওয়াজ লেড ডাউন বাই মহাত্মা গান্ধী, দ্য ফাদার অফ নেশন। তো মহাত্মা গান্ধী কিন্তু নিজে এই কলেজটাকে এস্টাবলিশ করে গেছেন, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তো এবার আমরা কথা বলবো এই কলেজে কি কি কোর্স হয় এবং কোর্সের ডিউরেশন কি। তো যদি কথা বলি, তো মেনলি এখানে বিএমএস হয়, ঠিক আছে, দ্যাট ইজ ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি, যেটা হচ্ছে আপনার 5.5 ইয়ার্সের একটা কোর্স, যেখানে আপনার 4.5 বছরের একাডেমিক্স ইয়ার থাকবে আর 1 বছরের কম্পালসারি ইন্টার্নশিপ থাকবে, যেখানে আপনাকে 6 মাস কিন্তু আয়ুর্বেদিক ইন্টার্নশিপ করতে হবে পার্টিকুলার রেসপেক্টিভ হসপিটালে, আর 6 মাস কিন্তু আপনাকে অ্যালোপ্যাথিক ইন্টার্নশিপ করতে হবে কোনো ডিস্ট্রিক্ট হসপিটালে বা কোনো আদার গভর্নমেন্ট মাল্টি স্পেশালিটি হসপিটালে, ঠিক আছে। আচ্ছা, তার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছেন সার্টিফিকেট কোর্স অফ পঞ্চকর্মা অ্যাসিস্ট্যান্ট আন্ডার পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদ, মোড অফ এন্ট্রি অফ বেসড অন এইচএস এক্সামিনেশন, ঠিক আছে। তো আপনার এই কোর্সটাও কিন্তু হয়, পঞ্চকর্মা অ্যাসিস্ট্যান্ট কোর্সটাও আপনার হয়, যেটা কিন্তু আপনাকে বেসড অন এইচএস এক্সামিনেশনের থ্রু দিয়ে আপনি এখানে অ্যাডমিশন নিতে পারবেন, নিট নিয়ে না, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা কিন্তু সিট ইনটেকের কথা বলবো, যে কত সিট, ঠিক আছে, জেনারেলদের কত সিট, এসটিদের কত সিট, ওবিসি ক্যান্ডিডেটের কত সিট, ওবিসি বিদের কত সিট, ইডব্লিউএস এর কত সিট, আর সেন্ট্রালে দ্যাট ইজ অল ইন্ডিয়া কোটাতে কটা সিট আছে, সব কিছু আমরা ডিসকাস করব। তাহলে যদি আমরা কথা বলি, জেনারেলে আপনারা দেখতে পাচ্ছেন 27টা এখানে এই কলেজ কিন্তু আপনাকে সিট প্রোভাইড করছে। যদি ইউআরপিসির কথা বলি তাহলে 3টে সিট, যদি এসসি ক্যান্ডিডেটের কথা বলি তাহলে 14টা সিট পাচ্ছেন, যদি এসটির কথা বলি তাহলে 4টে সিট, ওবিসি এ ক্যান্ডিডেটের যদি কথা বলি তাহলে 6টা সিট, যদি ওবিসি বি এর কথা বলি 4টে সিট, ইডব্লিউএস এর যদি কথা বলি তাহলে 6টা সিট পাচ্ছেন আমরা এখানে, ঠিক আছে। যদি সেন্ট্রাল দ্যাট ইজ অল ইন্ডিয়া কোটার কথা বলি, তাহলে কিন্তু আপনারা এখানে 11টা সিট আপনারা পাচ্ছেন, অল ইন্ডিয়ার কোটা থ্রু দিয়ে কিন্তু আপনারা এখানে পার্টিসিপেট করতে পারেন, যারা ডিফারেন্ট স্টেট বা আদার স্টেট থেকে আপনারা এই কলেজটাকে অ্যাপ্রোচ করতে চাইছেন, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা হোস্টেল অ্যাভেলেবিলিটির ব্যাপারে কথা বলবো। তো বয়েজদের যে হোস্টেলটা, দ্যাট ইজ সুকান্ত ছাত্রবাস, এই হোস্টেলটা হচ্ছে বয়েজদের, ঠিক আছে। মেন হোস্টেল ফর জুনিয়র ডক্টরদের জন্যও কিন্তু মেন হোস্টেল আছে। লেডিজ হোস্টেল টেম্পোরারিলি অ্যারেঞ্জড অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং অ্যাট কলেজ ক্যাম্পাস। তো এখানে আপনাদেরকে বলে দিই যে মেয়েদের যে হোস্টেলটা আছে ওটা অন কনস্ট্রাকশন আছে, কিন্তু যে কলেজ ক্যাম্পাসের মধ্যে যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংটা আছে ওইটাই কিন্তু ওদেরকে টেম্পোরারিলি এখন অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছে। মোস্ট প্রবাবলি এই বছর বা পরের বছর কিন্তু ওটা এস্টাবলিশ হয়ে যাবে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ফি স্ট্রাকচারের ব্যাপারে কথা বলবো, যে এই কলেজের ফি স্ট্রাকচার কত, ঠিক আছে। দেখুন,
যদি টিউশন ফিজের কথা বলি তাহলে 550 টাকা প্রতি মাস, ব্যাস এইটাই। অ্যাডমিশন ফির যদি কথা বলি তাহলে 1000 টাকা, যদি কশন ফিজের কথা বলি তাহলে 1000 টাকা। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল আপনাকে কত টাকা দিতে হচ্ছে, 2550 টাকা, ঠিক আছে। তো এই টাকাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই টাকাটা আপনাদেরকে দিতে হচ্ছে। তো খুবই একটা মানে কি বলবো অ্যাফোর্ডেবল আয়ুর্বেদিক গভর্নমেন্ট কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন, নট অনলি ওয়েস্ট বেঙ্গল, অল ওভার দ্য কান্ট্রি। এটা কিন্তু খুবই একটা চিপেস্ট আয়ুর্বেদিক গভর্নমেন্ট কলেজ, অ্যান্ড দ্যাট ইজ জেবি রয় স্টেট গভর্নমেন্ট আয়ুর্বেদিক কলেজ অ্যান্ড হসপিটাল। এবং এই কলেজে কাট অফ কিন্তু অনেকটা বেশি যায়, ওটার ব্যাপারেও আমি ডিসকাস করব। এই বছরে কারেন্ট স্ট্যাটাসের অনুযায়ী কত কি কাট অফ যেতে পারে ওটার ব্যাপারেও আমি কথা বলবো। আচ্ছা, যদি আপনি ইন্টার্নশিপ করেন তাহলে ইন্টার্নশিপে আপনি কত টাকা পান ওটার ব্যাপারে যদি কথা বলি, তো দেখুন 28,500 টাকা আপনি পান, কিন্তু আপনি ধরে চলুন এটা কিন্তু পরে অলমোস্ট 30 থেকে 35,000 হয়ে যাবে পার মান্থ, ঠিক আছে। মানে আপনি গোটা এক বছর কিন্তু এই টাকাটা সরকার আপনাকে দেবে, ঠিক আছে। সরকার কিন্তু আপনাকে এই টাকাটা দেবে, তারপরে আপনি চাইলে হাউস টপও করতে পারেন, আপনি চাইলে এরপরে হাউস টপও করতে পারেন, তখন স্যালারিটা আপনার অলমোস্ট ডবল হয়ে যায়, 40 থেকে 45,000 পার মান্থ কিন্তু আপনি এখানে কামাতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেল। নেক্সট এবার আমরা ট্রিটমেন্ট ফেসিলিটির ব্যাপারে যদি কথা বলি, তাহলে এখানে যদি ওপিডির কথা বলি, ওপিডি সেকশন অ্যাভেলেবেল। তো এখানে 7খানা ওপিডি আছে, জেবি রয় স্টেট গভর্নমেন্ট আয়ুর্বেদিক কলেজে 7খানা টোটাল ওপিডি আছে। এমার্জেন্সি সেকশন আছে যেটা হচ্ছে 24/7 আপনাকে সার্ভিস দেবে। আর আইপিডি সেকশন আছে যেখানে কিন্তু আপনার অ্যাভারেজ পেশেন্ট 500 দেখতে পাচ্ছেন, অ্যাভারেজ পেশেন্ট কিন্তু 500। তার মানে এই কলেজটা কতটা ভালো আমি আপনাকে বলেছি, এটা কিন্তু অ্যাভারেজ বলছি, হ্যাঁ, পার ডে বলছি না, এটা অ্যাভারেজের কথা বলছি। কোনো কোনো দিনে হয়তো 1500-2000 পেশেন্টও হতে পারে, ঠিক আছে, ওটাকে আমি অ্যাভারেজের কনসিডার করে দিচ্ছি। ওই জন্যই বলছি অ্যাভারেজ আপনি 500টা পেশেন্ট দেখতে পারেন, মানে আপনার হয়তো মন করলে যে আজ না একটু পেশেন্ট দেখে আসি, তো আপনি 500টা পেশেন্ট এই কলেজে পাবেন, ঠিক আছে, মিনিমাম। আচ্ছা, এবার আমরা কথা বলবো এই কলেজের কত কাট অফ যেতে পারে এই বছরে, ওইটা ব্যাপারে আমরা কথা বলবো। তো দেখুন এই বছরে অ্যাজ পার কারেন্ট সিনারিও কত কি কাট অফ যেতে পারে ওটা ব্যাপারে ডিসকাস করছি। যদি আপনি একটা জেনারেল ক্যান্ডিডেট হন, তো আপনার জন্য যে সেফ মার্কস এই বছরে, সেটা আপনাকে 560 থেকে 580 স্কোর করতেই হবে, তবে গিয়ে আপনি এই কলেজটা পাবেন। ইনফ্যাক্ট হয়তো 580+ আপনি দেখতে পারেন এইবারে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, যদি আপনি একটা ইডব্লিউএস ক্যান্ডিডেট হন তাহলে আপনার 520 থেকে 540-এর মধ্যে থাকতে হবে, বা 540+ যদি আপনি পান তাহলেও আপনি এই কলেজটা পাবেন। আচ্ছা, ওবিসি এ ক্যান্ডিডেট যদি কথা বলি তাহলে 560 থেকে 575-এর মধ্যে আপনাকে র্যাঙ্ক মার্কস আনতেই হবে, তবে গিয়ে আপনি এই কলেজটার জন্য অ্যাপ্রোচ করতে পারবেন। যদি ওবিসি বি ক্যান্ডিডেট হন তাহলেও কিন্তু 560 থেকে 570-এর মধ্যে আপনার মার্কস থাকতে হবে, তবে গিয়ে আপনি এই কলেজটা অ্যাপ্রোচ করতে পারবেন। যদি আপনি এসসি ক্যান্ডিডেট হন তাহলে 450 থেকে 470-এর মধ্যে আপনার নাম্বার থাকতে হবে, তবে গিয়ে আপনি এই কলেজটা অ্যাপ্রোচ করতে পারবেন। আর যদি আপনি একটা এসটি ক্যান্ডিডেট হন তাহলে কিন্তু আপনাকে 200 থেকে 250 নম্বর স্কোর করতে হবে, তবে গিয়ে কিন্তু আপনি এই কলেজটা অ্যাপ্রোচ করতে পারবেন, ঠিক আছে। সো আই থিঙ্ক এই ভিডিওটার মাধ্যমে আপনার অনেক কিছু ডাউট ক্লিয়ার হয়েছে এবং অনেক কিছু আপনি নতুন জিনিস জানতে পেরেছেন অ্যাবাউট জেবি রয় স্টেট গভর্নমেন্ট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এই কলেজটা কিন্তু সত্যি একটা ভালো কলেজ। আপনি কিন্তু ডেফিনেটলি যদি এমবিবিএস সরকারি কলেজ না পান, আপনি কিন্তু ডেফিনেটলি এই কলেজটার দিকে শিফট করতে পারেন, কারণ কি আপনি এই কলেজে প্রচুর পেশেন্ট এক্সপোজার আপনি পাবেন, ঠিক আছে। আচ্ছা, যদি আপনার কাউন্সিলিং রিলেটেড কোনো ডাউট থাকে বা আপনি কিছু বুঝতে পারছেন না যে কি করে কাউন্সিলিং করব, আমি পারছি না, আমি খুব কনফিউজ আছি, তো ইন দ্যাট কেস আমাদের এই নাম্বারে আপনি কল করে কাউন্সিলিং গাইডেন্স কিন্তু আপনি নিতে পারেন, ঠিক আছে। এই নাম্বার দ্যাট ইজ 8240285522, যেটাকে এই স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কল করে আপনি ডেফিনেটলি কাউন্সিলিং গাইডেন্স নিতে পারেন। আমরা কিন্তু একটা খুবই বেয়ার মিনিমাম কস্টে আপনার পুরো এন্টায়ার কাউন্সিলিং আমরা করিয়ে দেবো, ঠিক আছে। সো আই থিঙ্ক এই ভিডিওটা আপনার জন্য খুবই বেনিফিশিয়াল হয়েছে, আপনি অনেক কিছু জানতে পেরেছেন এই ভিডিওটার আগে। জেবি রয় স্টেট গভর্নমেন্ট আয়ুর্বেদিক কলেজের ব্যাপারে আমি সব কিছু ডিসকাস করেছি। নেক্সট ভিডিওতে আমি ভাবছি যে প্রাইভেট আয়ুর্বেদিক কলেজ আছে ওইটার ব্যাপারে আমি কথা বলবো, কারণ কি অনেকজন জানে না যে কটা কি প্রাইভেট কলেজ আছে, কত কি তার মধ্যে কত কি কাট অফ যায়, ওই কলেজগুলো আদৌ ভালো কিনা, তো ওই সব ব্যাপারেও আমি ডিসকাস করবো আপনাদের সাথে, আর পুরো ইনফরমেশন আমি আপনাদেরকে প্রোভাইড করবো, ঠিক আছে। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো, প্লিজ আপনারা যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ কি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি সবথেকে অথেন্টিক কোনো চ্যানেল হয়ে থাকে তাহলে এই চ্যানেলটা কিন্তু সবথেকে বেশি অথেন্টিক। দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে। খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।